তো নমস্কার, আমি অর্পণ মুখার্জি, একজন 2022 টেট পাস সহযোদ্ধা। তো আমরা এখন একটা অদ্ভুত একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমার মনে হয় যারা এই লাইভটা দেখছেন, যারা 2022 টেট পাস আছেন, এই রকম কন্ডিশন আপনাদের অনেকেরই আছে, প্রায় সবারই আছে। তো প্রত্যেককে বেশ কিছু ব্যাপার বলার জন্য এই লাইভটা শুরু করলাম। মানে এই যে আমরা আজকে 2 বছর টেট পাস করার পর 2 বছর আমরা ওয়েট করছি, এবং যদি আমাদের এর আগের টেট অর্থাৎ 2017 টেট, যেটা লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল 2017 সালে, এই 2017 সাল থেকে আজকে 2024 সাল শেষ হতে চলল, 7টা বছর। আর যদি মানে টেটের পর রেজাল্টের পর হয় প্রায় 2 বছর। যারা এই লাইভটা দেখছেন আপনারা অনেকেই আগে টেটগুলো এরকম দিয়েছেন, বা যারা ফ্রেশার্স আছেন 2022 যারা ফার্স্ট টেট দিলেন, আপনারা মনে হয় না যে এর আগে কোনো টেট ব্যাচকে এমন দেখেছিলেন যাদেরকে একটা টেটের রেজাল্টের পর 2 বছর বসে থাকতে হয়েছে। চরম হতাশার মধ্যে আছি, প্রত্যেকটা 22 টেট পাস হতাশার মধ্যে আছে, ডিপ্রেশনে যাচ্ছে। রেজাল্টের পরে মানে পর থেকেই সেই 11 আগস্ট 2023 থেকে আমাদের ফার্স্ট আন্দোলন, সেদিন থেকে আমাদের কিন্তু রাজপথে যে পথ চলা শুরু হয়েছে, এই পথ চলার কিন্তু শেষ আর হচ্ছে না, এবং আমরা জানি না যে এর শেষ কবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু আগে ভাবছিলাম যে আমাদের রাজ্যে যারা বিরোধী দল আছে, মানে বিরোধী দল আদেও আছে কিনা এটা নিয়ে ভাববার বিষয়। তার কারণ মানে আমাদের রাজ্যে এই যে যারা বেকার, যারা শ্রেণী আছে, যারা শিক্ষিত বেকার, শুধুমাত্র আমি 22 টেট পাসদের জন্য বলছি না, আপনারা খেয়াল করে একবার দেখবেন যে একটা ত্রিপল চুরি, কে ঘর পাচ্ছে না, সামান্য চাল ডাল নিয়ে অনেক রকম লাগাতার আন্দোলন, সেই আন্দোলনকে একটা বৃহৎ জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতারা। কিন্তু আপনারা দেখবেন এই যে শিক্ষিতদের চাকরি দাও, এই দাবি নিয়ে আজ পর্যন্ত আমি কোনো একটা রাজনৈতিক নেতাকে, আমাদের রাজ্যের যারা বিরোধী যারা নেতা আছে, আজ পর্যন্ত এই রকম বিরোধিতা করেছে আমি তো আজ পর্যন্ত দেখিনি, এবং জানি না যে সেই রকম ধরনের ব্যাপার আদৌ ঘটবে কিনা। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে শিক্ষিত বেকাররা, এই যে আমরা আজকে 2 বছর টেট পাস করে আছি, এবং এটা আমার ভীষণভাবে মনে হয় এই যে আমরা, আপনারা যারা লাইভটা দেখছেন বা এর পরবর্তীতে যারা লাইভটা দেখবেন, এই যে আমরা যে স্বচ্ছতা ভাবে যে টেটটা পাস করেছি, আমাদের হাতে যে ওএমআর আছে, এই এতটা স্বচ্ছ বলেই আমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট দিতে এতটা সরকার হয়তো দেরি করছে। এটা যদি একটা দুর্নীতিযুক্ত টেট হতো, দেখতেন যে ভুরি ভুরি নিয়োগ হতো, এবং এতদিনে হয়তো আমরা রিক্রুটমেন্ট নোটিশ পেয়ে যেতাম। মানে আমরা দুদিক থেকে বঞ্চিত, সরকারও দেখছে না, আর বিরোধী দল, যেটার নাম মাত্র, মানে বিরোধী দল পশ্চিমবঙ্গে নেই বলে মনে হয়, আমার ব্যক্তিগত মত এটা, যদি থাকতো তাহলে আমাদের এই আন্দোলন, আমার এই লাস্ট যেটা আন্দোলন দেখলাম এই আমাদের 26শে নভেম্বর, আমার মনে হয় না যে কলকাতার রাজপথে এত চাকরি প্রার্থী পিঠে ব্যাগ নিয়ে কোনো আন্দোলন এসে করে গেছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এই জায়গায় 22 টেট পাস সংখ্যাটা অনেক বেশি আছে, সেই জন্যই জমায়েতটা কিন্তু অনেক বেশি হয়েছিল। হয়তো আছে আমাদের মানে টেট পাসের সংখ্যাটা অনেক বেশি আছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু আনএক্সপেক্টেড ভাবে মানুষজন কিন্তু রাজপথে এসেছে। আর যে ক্যাপশনটা আমি এখন দিয়েছি, এটা বোধহয় এখন সিচুয়েশন ডিমান্ড করছে, এটা যে ব্যারিকেড এবার ভাঙতে হবে। জীবনটা তো ভেঙে গেছে, তছনছ হয়ে শেষ হয়ে গেছে। যে সমস্ত সহজ যোদ্ধারা ফোন করেন যে দাদার পারছি না, এই দাদারাও পারছে না, রাতে ঘুম আসে না, চোখের তলায় ডার্ক সার্কেল, সবাই কিন্তু এই স্বপ্নগুলো নিয়ে আজ বেঁচে আছে। আমরাও কিন্তু ভালো নেই, কেউ ভালো নেই। সেই জায়গাটাই দাঁড়িয়ে আমার ভীষণভাবে এরকম মনে হয় যে এই যে এর আগের যে আন্দোলন আমাদের হলো, এই আন্দোলনে আমরা কিন্তু পুলিশের সঙ্গে সহযোগিতা করে আমাদের আন্দোলন হয়েছে। আমরা আর কতদিন এইভাবে রাজপথে নামবো? 2017 থেকে আজকে 2024 সাল হয়ে গেল, 24 সাল শেষ হতে চললো। আমাদের টেট পরীক্ষার 2 বছর আর একদিন বাদে 2 বছর পূর্ণ হবে। তাহলে এই দুঃখ, এই যন্ত্রণা দেখার কি কেউ নেই? সরকার তো নেই। আমরা বারে বারে রাজপথে নামছি, এবং আমার যেটা মনে হয়, আপনারাও এটা বলবেন যদি আপনাদের মনে হয় যে আমাদের আন্দোলন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে। আমার মনে হয় না যে এমন কোনো আন্দোলন কলকাতার রাজপথে হয় এবং সেটা মাননীয়া নিজে জানেন না।
মাননীয়ার দৃষ্টি ছাড়া কলকাতায় কোনো গাছের পাতাও নড়ে না। সেই জায়গায় একটা এত বড় আন্দোলন আমাদের ঘটে আসছে, এবং লাস্ট যেই 26শে নভেম্বর আমাদের যেই আন্দোলন ছিল, যারা ওখানে ছিলেন, যেই জনসমুদ্র ছিল, এটা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা সরকারের প্রতিনিধিরা আছেন সবার নজরে এসেছে। তো আমার বক্তব্য হচ্ছে, এই যে এত সংখ্যক যারা টেট পাস করে আছে তারা কলকাতার রাজপথে নামছে, এর কারণটা কি? এর কারণ তাদের বুকের জোর আছে, তাদের শিক্ষার দাম আছে, সেই জন্য কিন্তু রাজপথে যাচ্ছে। এবং এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যক যেই নিয়োগ হয়েছে এর আগেতে, সেগুলো নিয়ে কিন্তু আজও অনেক কথাবার্তা বলা হয় যে এই নিয়োগে নাকি অস্বচ্ছতা আছে। যে জায়গায় একটা স্বচ্ছ টেট আছে, একটা 2022 টেট, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই টেট থেকে একটা কোনো দুর্নীতির কোনো গন্ধ আছে। তো সেই জায়গাটাই রাজ্য সরকার যদি একটা পর্যাপ্ত শূন্যপদ দেয়, যেই শূন্যপদ আগেও দিয়েছে, রাজ্য সরকার শূন্যপদ দিয়েছে এবং বর্তমানে শূন্যপদ ভালো আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি একটা ভালো শূন্যপদ সরকার দেয়, তো আমাদের যারা 2022 সালে যারা টেট পাস করেছে 17 সালের পরে, সবার চাকরি কিন্তু সুনিশ্চিত হয়ে যেতে পারে। এর আগেও যারা 14 সালে টেট পাস আছে, যারা 2017 আছে, সরকার সকলের ক্ষেত্রে কিন্তু একটা মানবিকতার সঙ্গে ভেবেছে এবং প্রায় দেখবেন সকলেই কিন্তু জব পেয়ে গেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে সরকারের উচিত মানবিকতার সঙ্গে দৃষ্টিপাত করা। যত সংখ্যক রেগুলার ডিএলএড টেট পাস আছে, সেই সংখ্যাটাকে মাথায় রেখে সরকার যদি চায়, তাহলে কিন্তু যে সদিচ্ছা যদি সরকার দেখায়, তাহলে কিন্তু সকলকে নিয়োগ দেওয়ার মতো শূন্যপদ আছে। এবং আমরা যে দাবিটা আজকে প্রথম থেকে রাখছি যে 50,000 শূন্যপদ চাই, এই শূন্যপদটা দাবি করে আসছি এই কারণে, তার কারণ একটা বিপুল সংখ্যক শূন্যপদের কিন্তু আভাস আমরা পেয়েছি আমাদের পর্ষদ সভাপতির দ্বারা। আপনারা অনেকে এরকম লিখছেন গত 4-5 দিন ধরে যে এই খান স্যার, এই স্যারের মতো এরকম আন্দোলন, মানে আপনারা নিজেরা দেখবেন যে আপনারা তো ইউটিউব ফলো করেন, আমিও করি, সেই জায়গায় এরকম দাঁড়িয়ে আজকের দিনে আমার মনে হয় একটা যদি বড় শিক্ষা প্রতিষ্ঠান যদি করতে হয় না, সেখানেও মনে হয় যে ওই যে মানে এই যে ত্রিপল চাল যেমন কাটমানি দেওয়া হয়, সেখানেও হয়তো এই ধরনের কিছু ব্যবস্থা থাকে, মানে কোনো জায়গাটায় বাদ নেই কিছু। তো আজকে যদি এর পরিবর্তন করতে হয়, আমার মনে হয় যে সরকার নয় আর কোনো বিরোধী দলও নয়, বেকারদের যদি নিজের হকের দাবি যদি বুঝতে হয়, যেমন ভাবে আমরা এর আগের আন্দোলনগুলোতে রাজপথে নেমেছি, আপনাদের কিন্তু সকলকে মানসিক প্রস্তুতি আপনাদের রাখা দরকার। আর একটা যে কারণে এই লাইভটা, আপনারা কিন্তু কেউ ভেঙে পড়বেন না। এর আগের যারা টেট পাস আছে, যারা আজকে চাকরি পেয়েছে, মানসিকভাবে যদি ভেঙে পড়েন, শিক্ষকতা যখন আপনি প্রফেশন হিসেবে ভেবেছেন, তাহলে আপনাকে কিন্তু ধৈর্যের পরীক্ষাটা দিতেই হবে। ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে আপনাকে। আজকে 2022 যেই টেট পাসেরা যে আজকে জীবিত আছে, সেটা আমাদের আন্দোলনের ফল। এই যে 22 টেট পাস, আজকে আপনি যেখানেই যান, যে কোনো সংবাদপত্র, যে কোনো সংবাদ মাধ্যম, মিডিয়া, সমস্ত জায়গায় সকলে কিন্তু আজকে জানে যে 22 টেট পাসদের কিন্তু এখনো রিক্রুট করা হয়নি। 22 টেট পাসদের কিন্তু এখনো রিক্রুট করা হয়নি। তো সকলকে এরকম রিকোয়েস্ট আমার, মানসিকভাবে ভেঙে পড়বেন না, মানসিকতা ধরে রাখুন এবং হকের দাবিতে কিন্তু রাজপথে নামার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন। আবার আন্দোলন হবে, খুব তাড়াতাড়ি হবে এবং আপনাদের আসতে হবে। এই জায়গায় কোনো রাজনীতি নয়, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির রং না লাগিয়ে নিজের বেকারত্বের দাবিতে যেমন আমরা রাজপথে ছিলাম, এর পরবর্তীতেও কিন্তু আমাদের সেরকমভাবে রাজপথে থাকতে হবে। আর রাজপথে নামলেই তবেই কিন্তু হকটা পাওয়া যায়। এই যে আজকে একটা সুপ্রিম কোর্টে এরকম ওবিসি মামলা ছিল, আমরাও ভেবেছিলাম যে একটা কিছু জাজমেন্ট পাওয়া যাবে। তো আমি লাইভটা এরকম শোনার পর যেটা এরকম মনে হলো, এর পরের যেটা ডেট আছে, নেক্সট ডেট, সেখানে এই মামলার কিন্তু সমাধান হয়ে যাওয়ার কথা। আজকে যারা জাজ স্যার ছিলেন, যতটা শোনার দরকার, যতটা মামলার জিসটা শোনার দরকার, শুনে ফেলেছেন। আশা করা যায় জানুয়ারিতে একটা ফাইনাল অর্ডার পাওয়া যাবে, একটা জাজমেন্ট দেবেন বা হয়তো স্টে পড়বে, দেখা যাক কি হয়। কিন্তু সেটার জন্য যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ থমকে থাকবে সেটা তো নয়, তার জন্য আইনি প্রসেস আছে। সরকার সেই মামলার সাবজেক্ট টু আউটকাম দিয়ে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে দিতেই পারে। এই জায়গায় সদিচ্ছা যে আমি নিয়োগ করব একটা স্বচ্ছ টেট পাস, যারা 22 টেট পাস করেছে, আমি একটা 2026 ভোটের আগে এদের রিক্রুট করব। সরকার যদি এই দিকটা ভাবে, আমার মনে হয় যে খুব ভালো এবং পজিটিভ একটা স্টেপ হবে, কারণ এই জায়গায় এই টেট পাসদের নিয়ে কোনো আওয়াজ কেউ তুলতে পারবে না। আর আমি পার্সোনালি ফিল করি
আপনারা যদি আমাদের মতের মানে আমার মতের সঙ্গে যদি আপনাদের মিল না হয় আপনারা বলবেন। মানে আমি যেটা বুঝলাম যে বিরোধীর কাছ থেকে মানে সাহায্য পাওয়া যাবে না বা যাচ্ছে না, এই জায়গাটাই যদি আমরা বলতাম যে 22 স্টেট পাসদের ঘরে ঘরে প্রত্যেক ঘরেতে একটা ত্রিপল দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু মেগা শো হয়ে যাবে, বড় দেখে একটা বৃহৎ আন্দোলন হয়ে যাবে। কিন্তু যে 22 স্টেট পাসদের চাকরি হচ্ছে না, আজকে 2 বছর ফর্ম মানে আমরা টেট পাস করে আজ বসে আছি এই দাবিতে, দেখবেন তো যে কোনো বিরোধী দলের কেউ আওয়াজ তুলেছে? 1-2বার বলে মিডিয়াতে হাইলাইটেড হওয়ার জন্য, কিন্তু লাগাতার বৃহৎ আন্দোলন তৈরি হচ্ছে না কেন? আমরা বারে বারে দেখছি যে বিহার ঝাড়খণ্ডে রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে সরকারের সদিচ্ছা আছে। আমি জানি না যে এই সরকারের সদিচ্ছা আসবে কবে, আদেও আসবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। হ্যাঁ, তবে এই জায়গাটায় আমি আমার ধারণা দিচ্ছি, যেটা আমি পার্সোনালি ফিল করেছি সেখান থেকে দাঁড়িয়ে, যে প্রাথমিক পর্ষদ মানে প্রাইমারি বোর্ড তার স্ট্যান্ড কিন্তু অনেকদিন ক্লিয়ার করেছে যে আমরা নতুন টেট দেব না, আগে রিক্রুট করব। এই কথাটা বলার মতো দম কিন্তু আমাদের সভাপতি মাননীয় গৌতম পাল রেখেছেন। সেই জায়গাটায় আজকে একটা টেট হয়ে গেছে, 2 বছর আগে তার রেজাল্ট বেরিয়েছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেননি। আমি জানি না যে আর কোনো রাজ্যে এই ধরনের কাণ্ড হয় কিনা। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে একটা টেট নিয়েছেন, তার রিক্রুটমেন্ট কবে হবে আমরা করব, আমরা 1 মাস পরে করব, আমরা ভালো ভ্যাকেন্সিতে রিক্রুট করব, এটাও বলা যায়। আপনারা যারা সহযোদ্ধারা এরকম আছেন, অনেকে অনেক মন্তব্য অনেক কমেন্ট দিয়ে যান, আমি এই মুহূর্তে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না। তো আপনারা অনেকেই বলেন যে যারা এই যে অ্যাডমিন আছে বা যারা গ্রুপ চালায় এই ধরনের ব্যাপার আছে, এদের চাকরি কনফার্ম। আমার এই ভিডিওটাকে আপনারা সেভ করে রাখুন, সবাই চাকরি পায় না, কোনো টেট থেকেই সবাই চাকরি পায় না, বেশ কিছু মানুষকে এগিয়ে আসতে হয় এবং তারা এগিয়ে এসে কাজটা করে। আপনারা এই ভুল ধারণা নিয়ে থাকবেন না। অনেকে এরকম বলেন যে যারা এরকম অ্যাডমিন আছে তারা তো সেটিং হয়ে গেছে ওদের পর্ষদের সঙ্গে। ভিডিওটা আপনারা সেভ করে রাখুন, যদি যারা এরকম আমাদের ঐক্যমঞ্চের 23 জেলার অ্যাডমিন প্যানেল আছে, যদি সবাই জব পায়, শূন্য পদ না দিলে চাকরি হবে কি করে? দেখবেন যে আপনার নাম পাচ্ছেন না, আমার নাম পাওয়া যাচ্ছে না, তার কারণটা কি? কারণ ওই প্যানেল লিস্টটা এতটাই ছোট যে আমরা আমাদের নামগুলো ধরাতে পারলাম না। এই ভয়ে আমরা নিজেরাও চিন্তিত, এরকমটা ভাববেন না, আপনাদের দয়া করে বলছি। বেশ কিছু মানুষদের এগিয়ে এসে সবাইকে নিয়ে কাজটা করতে হয়, সেটাই করছি। আর আন্দোলন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটা বঞ্চিত মানুষ আন্দোলন করতে পারে, রাজপথে নামতে পারে। এবং আমরা শিক্ষক সমাজের সব থেকে উন্নত পেশা বলে বর্তমানে ধরা হয়, এখন পর্যন্ত তো ধরা হচ্ছে, জানি না ভবিষ্যৎ কি হবে। তো সেই জায়গায় একটা শিক্ষকতার যারা চাকরি করবে, যারা শিক্ষকতা করবেন, আমরা তো কোনো ক্লার্ক হব না যে আমরা ঘরে থাকবো, যখন ক্লার্কের বিজ্ঞপ্তি দেবে আমরা করব। আর এই যে শিশুদের শিক্ষা, মানে এটাতে সরকারের নজর দেওয়া অত্যন্ত দরকার। এবং 2026-এ যদি সরকারের নিয়োগ নিয়ে কোনো ভাবনা থেকে থাকে, তাহলে প্রথমেই প্রথম মোস্ট প্রায়োরিটি কিন্তু প্রাথমিকে দেওয়া উচিত। কারণ এই জায়গাটাই একটা স্বচ্ছতা আছে। আমি যাচ্ছি না যে অন্যান্য যেই পরীক্ষার রেজাল্ট হয়েছে সেগুলো এরকম অস্বচ্ছ, কিন্তু এই রিক্রুটমেন্টটাকে সরকার কিন্তু 26-এর আগে নিয়োগ করতে পারবে, ভোটের আগে। এবং আমার মনে হয় যে সরকার আমাদের রিক্রুট করবে। কিন্তু আমরা যেই দাবিতে আছি যে অনেক শূন্যপদ আমাদের চাই, অনেক শূন্যপদ চাই। আর হ্যাঁ, যে টপিকটা নিয়ে এরকম আলোচনা করছিলাম জাস্ট একটু আগে, যে অনেকে এরকম খারাপ মন্তব্য করেন যে এই যে আন্দোলন হচ্ছে না, আন্দোলন হচ্ছে। আপনারা হিসেব করুন, এই 11ই আগস্ট প্রথম আন্দোলন হয়েছে, তারপর থেকে কিন্তু আইন অমান্য হয়েছে, আইন মেনে হয়েছে, ধর্ণা হয়েছে, কি হয়নি? কোন অভিযানটা এরকম হয়নি শুধু আপনারা জানান। এবং আপনারা বিশ্বাস করুন যে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। আর কলকাতার রাজপথে কিছু একটা হওয়া, একটা আন্দোলন হওয়া মানে মাননীয়া নজর সেখানে আছে। এবার তারপরেও আমরা কেন নোটিফিকেশন পাচ্ছি না, সেটার উত্তর আমাদের কাছে নেই। সবকিছুর আইনের একটা ফাঁক আছে, ওবিসি মামলা একটা বাহানা মাত্র, সাবজেক্ট টু আউটকাম দিয়ে কিন্তু সরকার নোটিশ দিতেই পারে। এই যে এই বছর যখন শেষ হয়ে যাবে, তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, আর তো তারা রিক্রুটমেন্ট ড্রাইভে অংশগ্রহণ করতে পারবে না। এই সব ক্যান্ডিডেটদের হবে কি? তো সব দিক থেকে যদি ভাবতে হয়, তো 2022 টেট পাসরা, আপনারা দেখবেন আমি কোন টেট পাস বেশি বঞ্চিত কম বঞ্চিত হিসেবে আসছি না, কিন্তু এই যে যারা ধরুন আজকে এই লাইভ দেখছেন, যারা 2018-20 ডিএলএড ব্যাচ আছেন, যে কেউ বলুন, আমি আমার হয়ে বলছি না, যে কেউ বলুন যে 18-20 ব্যাচের একটা টেট পাস কেন এতদিন ধরে এরকম বঞ্চিত হবে? 2018 থেকে আজকে 24, 6টা বছর শিক্ষকতার জন্য একটা সুযোগটুকু দেওয়া হলো না। আপার প্রাইমারি আজকে 10 বছর পরে রিক্রুটমেন্ট হচ্ছে, এটা তো দ্বিতীয় আপার প্রাইমারি, এটা দ্বিতীয় আপার প্রাইমারি।
6টা বছর শেষ হয়ে গেল। তো সরকারের উচিত একটা ভালো সংখ্যক শূন্যপদ দিয়ে এই সমস্ত যোগ্য এবং স্বচ্ছভাবে যারা টেট পাস করেছে এই 2022 ডিএলএডদের একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা। এবং আবারও আমি এই কথাটা বলবো যে আমাদের রাজ্যে যারা বিরোধী দল আছে তাদের থেকে আমার অন্তত কোনো আশা নেই। তারা আর যাই করুক নিয়োগ নিয়ে বলতে পারবে না, ওই 1-2 লাইন বলতে পারবে, তারপরে মানে বলার বক্তব্য ওদের মানে অন্য জায়গা। চাকরি ছাড়া সব কিছুতে আছে, কিন্তু চাকরি নিয়ে কিছু বলবে না। তাই নিজের দাবি নিজেকে লড়তে হবে এবং নিজেরা কিন্তু প্রস্তুত থাকুন। যখনই ডাক দেওয়া হবে তখনই কিন্তু আপনারা আসবেন, আপনাদের আসতে হবে। তার কারণ আপনাদের স্কুলে যাওয়া বাকি আছে। যখন আমরা ডিএলএড গুলো শেষ করেছিলাম, যখন আমরা প্র্যাকটিস দি টিচিং, সেই সুন্দর স্মৃতিগুলো সেই ছাত্রছাত্রী যারা ছিল, আমরা কিন্তু শপথ দিয়ে এসেছিলাম যে ভাইয়েরা আমরা কিন্তু আবার ফিরবো, এই স্কুলে না হোক যেখানে হোক ফিরবো। এই শপথ কিন্তু আপনাদের পূর্ণ করতে হবে। আর দয়া করে বলছি, সকলকে বলছি, যারা অ্যাডমিন আছে এমন ভাববেন না যে ওরা খুশিতে আছে, ওদেরও কিন্তু রাতে ঘুম হয় না। আপনাদের মতো দুঃখী আমরাও বারবার মন ভেঙে যাচ্ছে এবং আমরাও স্বপ্ন দেখছি যে চাকরি পাবো। আপনাদের মতন আমরাও, কিন্তু অ্যাডমিনরা সবাই চাকরি পাবেন না। আপনারা একটু মেসেঞ্জারে গালাগাল দেওয়াটা একটু কম করুন। আপনারা দেখবেন না, মিলিয়ে দেখবেন যে শূন্যপদ না দিলে অ্যাডমিন কেন, মানে সাধারণ মানে ভালো ছেলে মেয়ে ছাড়া এরকম জব পাওয়া যাবে না। সেই জায়গাটায় সরকারের উচিত, এই যে যারা ধরুন নতুন, যাদের এরকম একাডেমিক আছে, যাদের পুরনো আছে, এইরকম একটা দ্বন্দ্ব কিন্তু হচ্ছে, আমাদেরকে সেটা সামলাতে হয়। এইটা সমাধানের জন্য কিন্তু সরকার যদি একটা ভালো সংখ্যক শূন্যপদ দেয় তাহলে কিন্তু কাট অফ মার্কসটা কম হবে। আর আমাদের যারা এরকম স্বনামধন্য কিছু এরকম ইউটিউবার আছেন, দিনরাত তারা একটা কাট অফ মার্কস নির্ণয় করছেন, এই জেনারেল কাট অফ হবে 34, আবার কেউ 36 এরকম বলে দিচ্ছেন। শূন্য পদের ধারণা নেই, মানে নিজের একটা শূন্য পদ দিয়ে দিচ্ছেন। আমরা আরটিআই করে শূন্য পদ পাচ্ছি না, কিন্তু তারা একটা এরকম অনুমান করছেন যে এত শূন্য পদ পাবে। জানি না যে কোন ক্ষমতার বসে এইসব বলেন। তো যাই হোক, যারা এরকম ইউটিউবার আছেন বা যদি কেউ এই ভিডিওটা যদি পরবর্তীতে দেখেন, একটা রিকোয়েস্ট করবো, আপনারা খানসার হতে এরকম পারবেন না আর হওয়ার চেষ্টাও করবেন না, কিন্তু ন্যূনতম যদি আপনাদের মানবিকতা থেকে থাকে, যখন একটা কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে, আপনারা প্লিজ আপনাদের যে ক্যান্ডিডেট গুলোকে একটু এরকম আসতে বলবেন। যারা টেটের কোচিং সেন্টার আছে, যখন আন্দোলন সংগঠিত হবে, আন্দোলন মানে নিজের মানে আপনারা ভাবতে পারছেন যে কতটা লজ্জার ব্যাপার যে আমরা পাস করেছি, মানে এমনটা নয় যে আমরা বলছি সবাইকে আমাদের চাকরি দিয়ে দাও, আমরা বলছি ইন্টারভিউ নোটিশ দাও, মানে এইটুকু দিতে পারছে না। ইন্টারভিউ নোটিশ যেটা একটা পাওয়াটা আমাদের দাবিদার, একটা পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ তার নেক্সট স্টেপ হয়, সেটাও হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। যাই হোক, যে ক্যাপশনটা এরকম দেয়া আছে আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করতে চাইছি। তো যারা যারা সকল সহযোদ্ধা আছেন, মানসিকভাবে আপনারা স্ট্রং থাকুন, ভেঙে পড়বেন না। আমরা কিন্তু একদিন স্কুলে যাব, আপনারা কিন্তু একদিন স্কুলে যাবেন, সকলে কিন্তু একদিন স্কুলে যাব। মানসিকভাবে কেউ ভেঙে পড়বেন না, ডিপ্রেশনে যাবেন না। অনেকে আছেন যে ঘরে খুব পড়ছেন, আপনারা ঘরে পড়ুন, অবশ্যই পড়ুন। আপনাদেরকে ঘরে পড়তে কেউ মানা করছেন না, বা এই রকম ধারণা আপনারা রাখবেন না যে যারা ওই আন্দোলনে যায় যে সেই সমস্ত সহযোদ্ধাদের একাডেমিক স্কোর কম বা তারা চাকরি পাবে না। একাডেমিক মানে 30+ যাদের একাডেমিক স্কোর আছে, অনেক সহযোদ্ধারা কিন্তু আন্দোলনে যায়। আপনারা ঘরে পড়ুন, কিন্তু রাস্তাতেও এসে লড়ুন। 1 মাস পড়ুন না, 2 দিন আসুন না রাজপথে নিজের দাবিতে। চলুক ইন্টারভিউর জন্য প্রস্তুতি চলুক, তার সঙ্গে রাজপথে আপনাদের আন্দোলনও চলুক, দুটোই হোক একসাথে, সমস্যা কিছু নেই। সরকারের মানসিকতার অভাব আছে, সেই জায়গাটাই বেশি সংখ্যক জন রাজপথে কিন্তু সবসময় থাকতে হবে। আর একটা কথা, লেগে থাকতে হবে, হাল ছাড়লে চলবে না। যে কোনো জিনিসের হাল ছাড়লে কিন্তু চলবে না। আমাদের ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। সকল সহযোদ্ধাদের বলছি, আপনারা কিন্তু মানসিকভাবে কেউ ভেঙে পড়বেন না, কারণ অনেকে দেখছিলাম মেসেঞ্জারে এরকম বলেন যে দাদা আর পারছি না। আমাদের চাইতে অনেকেও মানে অনেক যারা চাকরি প্রার্থী আছে খারাপ কন্ডিশনে থাকে, কিন্তু সিচুয়েশন এরকম আসে, সেই সিচুয়েশনের সঙ্গে কিন্তু লড়াই করতে হয়। ভেঙে পড়বেন না, বাড়িতে পড়ুন, আবার রাস্তায় এসে লড়ুন। এই দুটো কাজ করতে হবে। দুটো কাজ একসঙ্গে কিন্তু চালিয়ে যেতে পারলে তবেই কিন্তু ওই যে ডিএলএড, যে ভাই বোনেদের প্র্যাকটিস টিচিং যখন শেষ হয়ে যায় জানিয়ে এসেছিলেন যে আমি স্কুলে ফিরবো, সেই স্কুলে ফেরার কাজটা কিন্তু হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, লেগে থাকবেন, সবকিছুতে লেগে থাকবেন, আর মানসিক ডিপ্রেশনে একদম যাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।